কি ভাই, গার্লফ্রেন্ড নেই, ছেড়ে দিয়েছে? বন্ধু বান্ধব কেউ খোঁজ খবর নেয় না? নিজেকে কি ভীষণ একা মনে হয়? যদি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে এমন 3টি কৌশল শেয়ার করব যার মাধ্যমে আপনি আপনার এই উইকনেসকে স্ট্রেংথে পরিণত করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, একা থাকা মানেই একাকিত্ব নয়। একা থাকা ও একাকিত্ব দুটো ভিন্ন বিষয়। এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য একটা উদাহরণ দেওয়া যাক। ধরেন একজন মানুষ কোনো একটা পরিচিত বা অপরিচিত জায়গায় একা একা বই পড়ছে। তার আশেপাশে কেউ নেই, প্রয়োজন ছাড়া খুব বেশি কারোর সাথে মিশেও না। সে মূলত একা থাকাটাই উপভোগ করে। এটা ইন্টেনশনালি সে একা থাকে, ইটস নর্মাল। অন্যদিকে আরেকজন মানুষ যে কিনা এমন জায়গায় আছে যেখানে তার আশেপাশে সব পরিচিত মানুষ, বাট তারপরেও সে একা অনুভব করে এবং তার পরিবার পরিজন থাকা সত্ত্বেও সে মনে করে এই পৃথিবীতে তার কেউ নেই। তার কাছের মানুষটা খোঁজ খবর নেয় না বলে সে এটা নিয়েও আপসেট থাকে। তার শখের মানুষটাও তার সাথে প্রতারণা করে চলে গেছে। এখন সে চার দেয়ালের মাঝে বিষণ্ণতায় ডুবে আছে, ভিতরে ভিতরে ভেঙে পড়ছে। এটাই একাকিত্ব, এটাই তার দুর্বলতা। এখন কথা হচ্ছে, মানুষ কেন একাকিত্ব অনুভব করে? আমরা সবাই জানি মানুষ সামাজিক জীব। সমাজ ছাড়া মানুষ চলতে পারে না, কিন্তু কখনো কখনো কারণে অকারণে সমাজ থেকে কিছু মানুষ বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে তারা একাকিত্ব অনুভব করে। তাছাড়া বিষণ্ণতা, উদ্বেগ বা অন্যান্য মানসিক স্বাস্থ্য সমস্যার কারণেও মানুষ একাকিত্ব অনুভব করে। বিবাহ বিচ্ছেদ বা ব্রেকআপের কারণে একাকিত্ব অনুভব হয়, কিংবা প্রয়োজনের সময় কাছের মানুষদের পাশে না পাওয়াও মানুষকে একাকিত্ব অনুভব করায়। মোবাইল বা কম্পিউটারের অতিরিক্ত স্ক্রিন টাইমও মানুষকে একাকিত্ব অনুভব করাতে পারে। আরো বিভিন্ন কারণে মানুষ একাকিত্ব অনুভব করে থাকে। একাকিত্ব কোনো অভিশাপ নয়, আবার আশীর্বাদও নয়। প্রায় সব মানুষই জীবনের কোনো না কোনো এক সময় একাকিত্ব ভীষণভাবে অনুভব করে। বিশেষ করে কিশোর কিশোরীদের মধ্যে এর প্রবণতা বেশি দেখা যায়। একাকিত্ব যে কারণে অনুভব করেন না কেন, এটার থেকে বের হতে হলে করণীয় কি? ভিডিওর শুরুর দিকে বলেছিলাম আমি আপনাদের সাথে 3টি কৌশল শেয়ার করব যার মাধ্যমে আপনি এই সমস্যা থেকে বের হতে পারবেন। কৌশল নাম্বার 1, নিজেকে ব্যস্ত রাখুন। একাকিত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই নিজেকে ব্যস্ত রাখতে হবে। ব্যস্ততা মানুষকে একাকিত্ব অনুভব করতে দেয় না। যারা দিনের বেশিরভাগ সময় বিভিন্ন কাজকর্মের মধ্যে থাকে তাদের একাকিত্ব অনুভব করতে খুব একটা দেখা যায় না। আপনার যদি তেমন কোনো কাজকর্ম না থাকে তাহলে বিভিন্ন সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখুন। তা হতে পারে গল্পের বা আত্ম উন্নয়নমূলক বই পড়া, ছবি আঁকা, স্কিল ডেভেলপ করা কিংবা ভাষা শেখা ইত্যাদি। নাম্বার 2, প্রেম ভালোবাসা থেকে কিছুদিনের জন্য দূরে থাকা। এই কথাটা শুনতে অদ্ভুত লাগলেও এটা কিন্তু একাকিত্বকে জয় করে সফল হওয়ার সেরা একটি কৌশল। প্রেম ভালোবাসা ভালো নাকি মন্দ সেটা আজকের বিষয় না। আমি শুধু আপনাদের প্রেম ভালোবাসা কিভাবে একাকিত্ব অনুভব করায় সেটাই বোঝানোর চেষ্টা করছি। মানুষ যখন একা থাকে তখন একজন সঙ্গীর প্রয়োজনীয়তা বোধ করে। এমন একজন সঙ্গী খোঁজ করে যার সাথে সুখ দুঃখের সব কথা নিঃসংকোচে শেয়ার করা যায়। এই জন্যই মানুষ প্রেম করতে চায়। যখন আপনি অনলাইন বা অফলাইনে কোনো এক বিপরীত লিঙ্গের অপরিচিত মানুষের সাথে পরিচয় হন, দিনে 2-1 বার হাই হ্যালো হয়, আস্তে আস্তে ভালো লাগা শুরু হয় এবং শেষে ভালোবাসায় পরিণত হয়। কিন্তু হঠাৎ করে একদিন দেখলেন আপনার ওই মানুষটি সব ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিয়েছে। আর এইবার আপনি একা বোধ করছেন আর বিষণ্ণতায় ভুগছেন। অন্য কোনো ভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তার সাথে কথা বলার জন্য ছটফট করছেন। আর এই দিকে আপনার পড়াশোনা ও দৈনন্দিন কাজের 12টা বেজে গেছে। আপনার লাইফের সফল হওয়ার লক্ষ্য চেঞ্জ হয়ে এখন ওই মানুষকে কাছে পাওয়াই একমাত্র লক্ষ্য হয়ে গেছে। এভাবেই প্রেম ভালোবাসার কারণে মানুষ একাকিত্ব ভোগ করে। একবার ভাবুন তো, এই সময়গুলো যদি আপনি নিজেকে দিতেন তাহলে সফল হওয়ার লক্ষ্যে কতটা এগিয়ে যেতেন। তাই প্রেম ভালোবাসা থেকে দূরে থাকার চেষ্টা করুন। আপনার জীবনের লক্ষ্যে পৌঁছানোর পর প্রেম ভালোবাসা নিয়ে ভাবা যাবে। তাই আপাতত নিজেকে সময় দিন, নিজেকে নিয়ে ভাবুন। নাম্বার 3, একাকিত্ব থেকে সৃজনশীলতার জন্ম। যখন আপনি একা থাকেন তখন আপনার মন শান্ত থাকে, আর শান্ত মনেই হলো সৃজনশীলতার জন্মস্থান। বিখ্যাত লেখক, শিল্পী বা উদ্ভাবকদের জীবন দেখেন। তারা তাদের সেরা কাজগুলো করেছে যখন তারা একা ছিল। যেমন জে.কে. রাউলিং যখন হ্যারি পটার লিখেছিলেন তখন অনেক সময় একা একা একটা ক্যাফেতে বসে কল্পনার জগতে ডুবে থাকতেন। একা থাকার সময় আপনার মাথায় যে চিন্তাগুলো আসে সেগুলো খুব শক্তিশালী। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে এই সময়ে আপনার পরবর্তী ভিডিওর আইডিয়া ভাবতে পারেন। যদি ছবি আঁকতে ভালোবাসেন তাহলে একটি ক্যানভাস নিয়ে বসে পড়েন। তাই একাকিত্বকে শুধু নীরবতা ভাববেন না, এটাকে আপনার মনের ক্যানভাস হিসেবে ভাবেন। একটা ডায়েরি নিয়ে আপনার চিন্তাগুলো লিখে ফেলেন।
বা ফোনের নোটপ্যাডে একটা গল্প লেখা শুরু করেন, দেখবেন একাকিত্ব থেকে এমন কিছু বেরিয়ে আসবে যেটা আপনি নিজেও ভাবতে পারেন নাই। তো বন্ধুরা, এই ছিল একাকিত্বকে কাজে লাগিয়ে সফল হওয়ার 3টি কৌশল। একাকিত্ব কোনো শত্রু নয়, এটা আপনার জীবনের একটা শক্তিশালী হাতিয়ার হতে পারে। এটা শুধু নির্ভর করে আপনি এটাকে কিভাবে দেখেন। ভিডিওর কোনো অংশ যদি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারেন। ধন্যবাদ।